হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে শুরু করছি। আমি আজকে আপনাদেরকে চিকেন বল বানিয়ে দেখাবো। এই জন্য আমি হাড় ছাড়া মুরগির মাংস এখানে নিয়ে নিচ্ছি। তো মাংসটাকে আমি ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর এখানে নিয়েছি আমি গোলমরিচ, রসুন, কাঁচামরিচ আর 2 চাকা লেবু। তো আমি চিকেন বল তৈরি করে দেখাবো। এই জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে এখন দিয়ে দিব পানি। বাটির মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে আমি 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন দেব এর মধ্যে সয়াবিন তেল। এখানে আমি 1.5 চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর দেব এর মধ্যে সয়া সস। দিয়ে দেব কয়েকটা আস্ত রসুন, কাঁচামরিচ আর দেব গোলমরিচ। যে যেমনটা ঝাল খায় তেমনটা দেবেন। দেব লেবু। এখন সেই হাড় ছাড়া মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে এখন দিয়ে দিব 1 চামচ ময়দা। দিয়ে এই সব উপকরণগুলোকে মেখে নেব। এই সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিয়ে এটাকে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এখানে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তো স্বাদ অনুযায়ী এখানে লবণ দেব। এখন এটাকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। কিন্তু মাংসটা কিমা করে নেওয়া হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, এরকম একটা পিরিচ নিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন তেল ব্রাশ করে নেব। এই পিরিচটাতে ভালো করে তেল ব্রাশ করে নেব। পিরিচের মধ্যে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, এভাবে করে গোল গোল বলের শেপ দিয়ে দিতে হবে। এতো সবগুলো চিকেন বল বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে সিদ্ধ করে নেব। এই জন্য চুলায় গরম পানি বসাই দিতে হবে। চুলায় গরম পানি বসাই দিচ্ছি। পানিটা গরম হয়ে গেছে। এখন এই বলগুলো এর মধ্যে দিয়ে দেবো।
আপনারা অবশ্যই ফ্রিজের মধ্যে তেল মেখে নেবেন, না হলে বলগুলো যখন ফ্রিজে রাখবেন তখন ফ্রিজ থেকে এগুলো ফুলে আসবে না। অবশ্যই আপনারা ফ্রিজের মধ্যে তেল মেখে নিয়ে তারপর বলগুলোর মধ্যে দিয়ে দেবেন। এখন খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, বলক উঠলে তারপর এটাকে নেড়ে দিতে হবে। এটা আমার চিকেন বলগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন খুব সুন্দর মতো বলক চলে আসছে, ফুলে ডাবল হয়ে গেছে। আপনারা এই পানিটা দিয়ে থাই স্যুপও বানাতে পারেন। এই পানিটা আমি ফেলে দেবো না, এটাকে আমি রেখে দেবো। এটাকে আর কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব। এতো চিকেন বলগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। চিকেন বলগুলো সেদ্ধ করে নিছি, আমি একটা স্ট্যান্ড নিয়ে নিছি, এখন এর মধ্যে ঢেলে দিব। চিকেন বলগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে পানিটা, এটাতে আমি থাই স্যুপ বানাবো, এটা আমি ফেলে দেব না। এটাকে ঠান্ডা করে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। এটা আমার চিকেন বলগুলো বানানো হয়ে গেছে। এই যে দেখেন কীরকম স্পঞ্জের মতো নরম তুলতুলে হয়েছে। তো এগুলোকে আমি এখন, আপনারা চাইলে এগুলোকে একটা এয়ারটাইট বক্সে তুলে সারা বছর ডিপ ফ্রিজে রেখেও খেতে পারেন। তো এটাকে আমি এখন ভেজে নেব। চিকেন বলগুলো এখন ভেজে নেব। তো এখন এর মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটাকে ভালো করে গরম করে নেব। এখন চিকেন বলগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এখন ভেজে নেব। এগুলো আপনার চাইনিজ সবজি কিংবা নুডলস পাস্তাতে চিকেন বলগুলো দিতে পারবেন। একদম মচমচে করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে হালকা করে ভেজে নিতে পারেন। এগুলো এখন তুলে নেব। এই তো আমার চিকেন বলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এই চিকেন বলগুলো বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা নুডলস পাস্তা এবং কি চাইনিজ সবজির মধ্যেও এই চিকেন বলগুলো দিয়ে খাওয়া যায়। তো আমার আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আমার আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।